তোরা হাক তুলাতে ইসলাম ইস্তারা তো গরম গরম ভাত আর শাক হইলে আর কোনটা লাগেনি। ও ফাঁকে ফুকে থেকে মাছ খাইলে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। আর আজকে একটা নতুন ভিডিও লইয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি স্কিপ না হইলে আমার ফুল ভিডিওটা দেখবা, আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা, আর যারা যারা নতুন আইবা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করিয়া সুন্দর করে একটা কমেন্ট করিয়া আমার পাশে থাকতে পারেন। তো আমার ভিডিওর মাঝে বেশিরভাগ মানে গ্রামের দৃশ্যগুলো, যেহেতু আমি গ্রামে থাকি। আর আজকে তো শাক তুললাম আর কচু তুলমু, শাক রান্না করবো আর কচু রান্ধিমু, ইনশাল্লাহ আপনাদের লগে শেয়ার করবো। আর আমরা কিন্তু গ্রামের মাঝে বউরা এত ব্যস্ততার মাঝে একটা ভিডিও বানানি কিন্তু আমার লাগে অনেকটা কষ্টকর। আর যখন বিবই না তখন আসলে আর আগ্রহটা থাকে না আর ভিডিও বানানি লাগে। পারো পড়বা পারো। আমার আছে তো পারো। ও আগুনো পারো, ওই তো নিশ্চয় আর পাক না। আনো আও লই যাও, আস্তে আস্তে আবার ওগুলো দেশি টমেটো। তুলো তুলো আর আমি কিন্তু কচু শাক তুলছি মানে একটা আপনাদের লগে শেয়ার করতাম পারছি না। আর সব সময় কিন্তু মানে ক্যামেরা করা যায় না, যেহেতু আমরা একটা গ্রাম। আর যখন আমি মানে কচু তুলছিলাম তখন চেষ্টা করছিলাম যে ভিডিও করার লাগে, তো আশপাশ মানুষ আসলা যারা কারণে আর ভিডিও করছি না। তারপরেও কিন্তু আমরা যারা যারা গ্রামের বউরা ভিডিও করি, আমরা কিন্তু অনেক নিন্দা একটা লইয়া যে আমরা ভিডিও করি, হতে যে সমালোচনা হয় এই ইউটিউবিং নিয়ে এটা বলার বাইরে।
আর এখানের মাঝে আমি মানে বউলো ও এখানো আরে টমেটো দেশি টমেটো ফাড়ছে আর আবার বিদেশি টমেটো ফাড়ছে বড় বড় একটা একটা আমরা বিদেশি টমেটো হয় আর ছোটো একটা একটা আবার হয় আমরা দেশি টমেটো তো বিদেশি টমেটো যাকে ছোটো ছোটো টমেটোর টেঙ্গা খাইতে ভালো লাগে মানে একটু টক বেশি লাগে আর খাইতেও মানে আলাদা একটা টেস্ট আছে আর এর মধ্যে তো শাক তুলছি তা মানে 12 শাক আরে তো 12 শাক কিন্তু আবার খাইতে ভালো লাগে সদুর আগাও দিছে 2-3টা আর এখন কিন্তু মানে চুলার মাঝে আমি আগুনও ধরাই লাইছি আর এর মাঝে 4টা চানার ডাল আর মানে দইয়া একটু বুঝাই রাখছি রাখার পর জাল দিয়ার তো এর মাঝে আমি কচু রান্ধিমু আজকে চানার ডাল দিয়ে কোনো শুটকি দিতাম না তো চানার ডাল দিয়ে কিন্তু মানে কচু শাক রান্না করলে অনেক ভালো লাগে খাইতে আর আমার কিন্তু অনেক প্রিয় একটা মানে শাক হোক বা কচু হোক এটা কিন্তু আমি একটু বেশি ভালো পাই খাইতে তখন সিদ্ধ হয়ে গেছে চানার ডাল আর এখন আমি এখানের মাঝে হলদি দিছি সামান্য আর এখন ইনো আবার আন্দাজ মতো লবণও দিছে আর এখন দিছি সামান্য পেঁয়াজ তারপরে দিছি আবার সামান্য রসুনও দিছি দিয়া বেলা করে আবার লাড়িছি তো আমি মরিচরে বাজিয়ে আগে মানে বারিক বারিক করিয়া আধ দিয়া ভাঙ্গিছি আর কচুর মাঝে তো আবার জাল বেশি না হইলে খাইতে মজা লাগে না আর বেশি কিন্তু স্বাদ লাগে মানে কচুর মাঝে নাগা মরিচ বা শুকনা মরিচ দিলে তারপরে আমি কিন্তু কাঁচা মরিচও দিছি মানে তেমন বেশি দিছি না বেশি জাল হয়ে যাব করে যেহেতু আমি মাঝে নাগা মরিচও দিমু
খাটি সরিষা এটা আবার আমার মানে বাপের বাড়ি এটা প্রতি বছর খেত করা হয়। তো মাশাআল্লাহ আমার বাক্কাত দেন তেল দ্বারা আমার সারা বছর রুমাল চিনতে মাখতে পারেন। এখন তো সামান্য পেঁয়াজ দিয়া আর এখন রসুন দিচ্ছি বারিক বারিক করে কাটিয়ে এখনো বাগার দিলাই না কিছু। যে মজা হয়েছে কিছু খাওয়ার পরে তো আর বই আসতেছে তার একটা পেট পরে কিছু দিবা শাক রান্ধি সামান্য তেল দিলেও হয় তেলের যে দাম পেঁয়াজ রসুন মাঝে দিয়ে সারিয়ে কাঁচামরিচ তুলেছি শরীর লাগা ছাড়া করবো আর শরীর জাল দিন এখন তৈল গিয়া নয়া আলু ও তারপরে আমরা সিলেটি বাসায় এটা ললিত আলু তো এটা বাড়ি বাড়ি কিন্তু রলা চা খাইয়া হাঁক শুরুর মাঝে বা সাগর মাঝে দিল যে মজা লাগে এখন খাইয়া দেখলা তারা তো আমরা তো সিলেটি যারা আছে অলরেডি সব তো খাই জানি অবশ্য দিলে গেল শাকে বেশি হলদি দেওয়া লাগে না শাক তারপর কটা শাক এটা তুলে তুলে আনছি তা ফ্রেশ শাক এটা তোমাদের খালি ভিটামিন ভাইটামিন আমার আম্মার এটা ভাইটামিন এটা এটা বেশ করে আগতা রেখে দিন তা ভাইটামিন শেয়ার হলে রাখাই নিতে গিয়া পারে খাটি সরিষা আমরা কই আর সিলেটি বাসায় তার হইরর তেল তো এটাই লগে আমার বাপর বাড়ি ফলানি হয় তো প্রতি বছরও তারা যাও দেন মাশাআল্লাহ আমার বাচ্চাইতে সারা বছর মাখতে পারো না এটা তো খাটি সরিষা তো আর মিলে না অরিজিনাল সরিষা আর এটা তো অনেক উপকারে তারপরে হচ্ছে খাটি মও কিন্তু মানে সংরক্ষণ করা হয় প্রত্যেকটা বছর যেটুকু মানে ওলা হইরর ফুল ফুটে এটুকু আর আমরা বাড়ি ওটা মৌ বাস বয়াই তো
অনেক মৌও পাই মাশাআল্লাহ। আর এটা তেলও যে মজার সেন্ট, আমি তো বাক্কা খাইয়া আসছি। আমি জানি না কিতার লাগে রান্ধিয়ে খাইতে অনেকটা ভালো লাগে তরকারির মাঝে দিলে। তো কোনো সময় দেখা যায় যে শাক ভাজি বা যে জিনিসও সরিষার তেল লাগে তো দিলাই কোনো সময়। আমি কিন্তু রান্না করতে করতে আমার মানে ইফতারের টাইমও হয়ে গেছে। আর এর মাঝে আমি আমার শাক ভাজি আনি আর তো এখন ইফতারও করিলাম। আর মাশাআল্লাহ খাইতে কিন্তু অনেক ভালো লাগছে কচু শাক আর 12 কাটা শাক বিরান। তো আপনাদের কাছে কিলা লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবেন।